আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন ইরান এবং ইসরায়েল দুদেশ কিন্তু বিষণ্ণ সংঘর্ষে জড়িয়ে গেছে এবং দুদেশের ধাওয়া এবং পাল্টা ধাওয়ায় আক্রমণ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকালও কিন্তু এই ইসরায়েলে ইরান কিন্তু প্রচুর পরিমাণে ক্ষেপণ অস্ত্র কিন্তু তারা নিক্ষেপ করেছে এবং তার আগের দিনও কিন্তু 130টি ক্ষেপণাস্ত্র একসাথে নিক্ষেপ করেছে। এই পর্যন্ত ইসরায়েলে কিছু গণমাধ্যম কিন্তু জানিয়েছে ইরান থেকে তাদের দেশে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে 400-রও অধিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে নিক্ষেপ করেছে এবং এক ঝাঁক রকেট হামলা করেছে কিন্তু তারা। আরও কয়েকটি দেশ থেকে এবং গাজাবাসীরাও কিন্তু তাদের উপর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইরান এবং ফিলিস্তিনকে কোন কোন দেশ সাপোর্ট করছে এবং কোন দেশের প্রেসিডেন্ট কি হুঁশিয়ারি দিয়েছে সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে নিচ্ছি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি কিন্তু গতকালে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল যে ভুল করেছে তার কঠিন মাসুল তাদেরকে দিতে হবে এবং যুদ্ধ থামানোর কোনো নিশ্চয়তা না। তিনি বলছেন যুদ্ধ একাধারে চলবে এবং তাদের ভুলের মাসুল সম্পন্ন, তাদের যে ভুলের মাসুল রয়েছে তার মাসুলটি তাদের ভোগ করতে হবে। এবং ওদিকে ইসরায়েল যে মন্তব্য করেছেন ইরানের সাথে তাদের যুদ্ধে জড়ানোর একমাত্র কারণই হচ্ছে ইরানের হাতে যেন কোনোদিন পারমাণবিক যেন না থাকে, সেজন্যই তারা আগেই ইরানকে আক্রমণ করেছে। এবং ইরানের পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরিভাবে যুদ্ধে সংঘর্ষে আসবে না এমন কথাই কিন্তু তিনি বলেছেন এবং তিনি যুদ্ধে যে কোনো সময় লিপ্ত হতে পারে এমন কিন্তু তার ভারসাম্যহীন ও যে কথাবার্তা আচরণে বোঝা যাচ্ছে। এরপরে কিন্তু তিনি বলেছেন এখনো আমেরিকা কিন্তু কোনো প্রকার যুদ্ধের সংঘর্ষ হবে না, সরাসরিভাবে যুদ্ধের সংঘর্ষ হতে পারে এরকম ভাবে কিন্তু তিনি এই ইসরায়েলকে আশ্বাস জানিয়েছে এবং ইরানকেও তিনি প্রস্তাব দিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি কিন্তু বলেছেন তিনি কোনো প্রকার মিসওয়াল করতে যাবেন না এবং তাদের দেশের যে সেনাপ্রধানকে মেরে ফেলা হয়েছে এবং তাদের দেশের যে 2 থেকে 3টা বিজ্ঞানী মারা হয়েছে সেসব প্রতিশোধ কিন্তু তিনি কঠিনভাবে কিন্তু সেই প্রতিশোধ নিবে। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে তাদের যে ধর্মীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু তিনি লাল একটি পতাকা কিন্তু টানিয়ে দিয়েছেন ইরানে, সেটি কিন্তু একমাত্র কারবালার যুদ্ধে কিন্তু লাগিয়ে দেওয়া হয়। এবং ইরানকে রাশিয়া যে কারণে সাপোর্ট করতেছে, রাশিয়ার সাথে ইরানের একটি চুক্তিবদ্ধ রয়েছে 20 বছরের। এই 20 বছরের মধ্যে রাশিয়া এবং ইরানের মধ্যে যে চুক্তিবদ্ধ হয়েছে অন্য কোনো দেশের সাথে যে কোনো কারণে যদি কোনো সংঘর্ষ লাগে এবং তাদের বিরোধীয় কোনো দেশকে তারা সাপোর্ট করবে না, অস্ত্র দিয়ে হোক যেভাবে হোক সহযোগিতা হোক, তাদেরকে এই দেশকে এই চুক্তিবদ্ধ অনুযায়ী ইরানকে এখন সাপোর্ট করতে হবে রাশিয়াকে। ওদিকে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সরাসরিভাবে একটি হুমকি দিয়েছে যুদ্ধে মিসওয়াল না করার জন্য, হুমকি দিয়েছে ইরানকে মারার জন্য, অর্থপরে রাশিয়া কিন্তু গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট সরাসরিভাবে বলছে যদি যুক্তরাষ্ট্র থেকে কোনো অস্ত্র অথবা কোনো মিসাইল যদি আসে সেজন্য কিন্তু তারা রাশিয়ারা সরাসরিভাবে যুদ্ধে লিপ্ত হবে। এবং আপনারা এই ইসরায়েল এবং ইরানের মধ্যে কোন দেশের সাথে কোন দেশের সংঘর্ষ ভালো এবং কোন দেশের সাথে কোন দেশ কাকে সাপোর্ট করছে এই বিষয়ে আপনারা জানতে পরবর্তী সময় আমাদের সঙ্গেই থাকবেন। এ পর্যন্তই আজকে।